আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে। রুই মাছ ভেজে রেখেছি, এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো। আগে তেলে একটু লবণ দিয়ে দিই, তাহলে আর আপনি ছিটবে না, তা না হলে তেলটা ছিটতে থাকবে। পেঁয়াজ আরও দিতে হবে, যেহেতু ঝোল করবো আর একটু লাগবে। একটু রসুন বাটাও দেবো। সামান্য আদা বাটা, আদা বাটাও দিয়ে দিলাম। মশলাটা কষা হোক, তারপরে হলুদ মরিচের গুঁড়ো দিব। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। পানি দিয়ে কষাবো, তা না হলে পুড়ে যাবে। এখন এই মশলার মধ্যে আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। মশলার সাথে সাথে, মশলা কষানোর সাথে সাথে আলুগুলো কষানো হয়ে যায়। ফুলকপিটাও দিয়ে দেবো 2 মিনিট পরেই। এখন ফুলকপিগুলো দিয়ে দেই। মাছ যেহেতু ভেজে রেখেছি, মাছ আগে না দিলেও চলবে। এগুলো কষানো হয়ে গেলে মাছ দিয়ে ঝোল দিয়ে দেবো। ফুলকপিটা একটু কষা কষা হোক, তারপরে ফিরে আসতেছি। এখন তো শীতের মধ্যে বিভিন্ন রকমের সবজি উঠেছে। এই সবজি দিয়ে যাই রান্না করি সেটাই মজা লাগে। রান্না এখন অন্যরকম, কিছুদিন পর একটু কেমন যেন হয়ে যাবে, কিন্তু এখনও মাশাআল্লাহ খেতে খুব ভালো লাগে। মাছ দিয়ে করেন বা ভাজি করেন, যে কোনো কিছুই মজা। ফুলকপি কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দেব। এখন ঝোল দিয়ে দেব। টমেটো দিয়ে দিলাম।
দেখেন অলরেডি কত সুন্দর লাগছে। নতুন ফুলকপি দিয়ে তরকারির টেস্টই অন্যরকম হয়। শীতের দিনে আমি সাধারণত ঝোলই রান্না করি বেশি, বিভিন্ন রকম সবজি দিয়ে, মাছ দিয়ে, ভুনা কমই করি। এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দেই। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে নামাবো। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।